আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। এটা হচ্ছে পটেটো রেসিপি, পটেটো উইথ এগ। আজকে চেয়েছিলাম কিছু একটা ডিফারেন্ট করব, তাই আজকে এটা বানিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যা যা লাগবে সেটা হচ্ছে চিজ, এগ, সাওয়ার ক্রিম, পাপ্রিকা, সল্ট, ব্ল্যাক পেপার, potato, onion, tomato, and some chili. So first I will be peeling the potatoes. For this potato recipe, I have to peel the potato কারণ এটাকে আমি কাটবো. I will have to make slices as in potato chips. The slices have to be a good amount, like 1 centimeter or 2 centimeter each. এখানে হচ্ছে 2 জনের খাবার, আপনারা চাইলে আরো বেশি করেও নিতে পারেন. The more people, the more ingredients you need. সো আমি আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্টস করবেন। কমেন্টসে জানাবেন আপনাদের কিরকম লেগেছে এটা। আমাদের এখানে পটেটো কাটা হয়ে গেছে, এখন কাঁচামরিচটাকে কেটে নিচ্ছি। আমি ঝাল অল্পই নিয়েছি, আপনারা চাইলে ঝাল আরো বেশি নিতে পারেন। And since I took only 2 potatoes, I only took 1 chili pepper. এই মরিচটা আসলে অনেক ঝাল, তাই আমি একটাই নিয়েছি। আর এই টমেটোটা আমি পুরোটাই লাগবে আমার। সো আমি পুরোটাই কেটে নিচ্ছি। I will need the whole tomato. চাইলে কম টমেটো ইউজ করা যায়। এটা যার যার স্বাদ মতো নিতে পারে। সো এই টমেটোটাকে আমি এভাবে করে কেটে এটাকে আমি আবার কাটবো। সো I'm gonna make cubes, little cubes. ছোট ছোট পিস করে নিব যেন এটাকে আমি মিক্স করতে পারি later on. ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি টমেটো। আমি এখানে পেঁয়াজও নিয়েছি, কিন্তু আমি অল্প একটু পেঁয়াজ ইউজ করব, বেশি না, just because I only took 2 potato. এই অনিয়নটা হচ্ছে স্বাদ মতো নিতে হবে, যে যেটা পছন্দ করে সেটাই নিতে পারে। আজ আমি অনেক সিম্পল রেখেছি, এটা বেশি কিছু ইউজ করব না। সো I hope you guys like it and it's a healthy breakfast. এই potato recipe আপনারা সকালেও খেতে পারেন অথবা দুপুরে লাঞ্চেও খেতে পারেন অথবা ডিনারে খাওয়া যাবে. I think it's a easy dish anyone can make. We will now add all the ingredients with the potato. পাপরিকা দিচ্ছি, দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আমি এখানে পাপরিকা পাউডারটা ইউজ করেছি হালকা একটু কালারের জন্য, যেন পটেটোটা বেশি ব্ল্যান্ড না দেখায়। I want the potato to give some colors when I fry it. আমাদের potato এখানে মাখা হয়ে গেছে। আমি এখন একটা প্যানের মধ্যে তেল দিয়েছি। আমি এই তেলের মধ্যে একটা একটা করে potato বিছিয়ে দিচ্ছি এভাবে। আমি সবগুলো potato এভাবে করে লেয়ার করে দিচ্ছি। সবগুলো একসাথেই দিয়ে দিব। For me personally, the more potato you take, the more better this dish will look. আর since আমি only 2টা potato use করেছি, the way I wanted this dish to look like সেভাবে দেখা যায়নি, but it's fine. Next time I'll use more potatoes. So এইভাবে করে 2 layer হয়েছে। আমি পটেটোটাকে ভাজতে দিয়েছি। আমি পটেটোটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন এটাকে আমি উল্টিয়ে দিব। এভাবে করেই আমি হালকা করে ভেজে নিচ্ছি পটেটোটাকে। মেক শিওর করতে হবে যে পটেটোটা যেন ফুলি কুক না হয় অথবা ওভার কুক না হয়, কারণ আমাদের এখানে জাস্ট বিগিনিং, বাট we're gonna cook the potatoes later on. So আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস গুলো দিব এখন, সেটা হচ্ছে এগ। এগটাকে এখন ভালো করে whisk করে নিতে হবে। আমি এখানে 2টা এগ ইউজ করেছি, আপনারা চাইলে এখানে 3টা এগও ইউজ করতে পারেন। The egg is a must. এই এগ ছাড়া এটা হবে না। আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সাওয়ার ক্রিম। সাওয়ার ক্রিমটা হয় কি আপনার খাবারটার একটু স্বাদটা বাড়িয়ে দিবে। And no, it will not make the food sour.
সাওয়ার ক্রিমটা রান্নার সময় যদি ইউজ করেন তাহলে এটা মানে খেতে অনেক দারুণ লাগবে। আমি আমাদের কাটা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিচ্ছি। I'm mixing all this together and কাঁচামরিচও দিয়ে দিয়েছি। সবকিছু এই ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। এটা এভাবেও ভেজে খাওয়া যাবে without the potato, but I'm gonna use this with the potato. আমাদের ব্যাটারটা এখানে মিক্স হয়ে গেছে। ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি বেশি কিছু আসলে ইউজ করিনি। আর এখানে আমার হালকা কিছু একটা potatoes overcooked হয়ে গেছে, কিছুটা বার্ন হয়ে গেছে, but it's not a problem. Actually আমি হাই হিটে রেখে গিয়েছিলাম তাই একটু হালকা পুড়ে গেছে, but that's fine. So আমি batter mixটা দিয়ে দিয়েছি পোটেটোর উপরে, and make sure the potatoes are in layer. So I only made 2 layers because I didn't have enough potatoes. এখন এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা লো থেকে মিডিয়াম হিটের মধ্যে রাখতে হবে। এখন আমি এটাকে এখন ফ্লিপ করব, তাই আমি এটাকে দেখে নিচ্ছি যে are the sides coming off or not. And I can see that it's already cooked. So I couldn't flip it on the pan, so I took it on a plate and then I will flip it. This is how it looks on the top, and I think it looks nice. Potatoes গুলো কিছুটা overcooked ছিল, তাই it looks burnt, but I think it looks fine কারণ এটার উপর এখন আমরা চিজ দিব। আমি এখানে গ্রেটেড চিজ নিয়েছি, একটু বেশি করেই চিজ দিচ্ছি উপরে। এই চিজটা হচ্ছে অপশনাল না, দিস ইজ আ মাস্ট। তো চিজ থাকতেই হবে এই ডিশটা বানানোর জন্য। এই ডিশের অ্যাকচুয়ালি কোনো নেম নেই, এটা শুধু potato egg dish or whatever you wanna call it. এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে উঠিয়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। এই চিজের উপরে ধনেপাতাটা দিলে আরো সুন্দর দেখায়, তাই আমি ধনেপাতাটা ইউজ করেছি। Or you can use anything else to finish it off. এখন এটাকে কিছুক্ষণ লো হিটের মধ্যে ঢেকে দিয়ে আমি এটাকে তুলে নিব। And look at this. Wow. So amazing. So beautiful. এটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে দেখুন। But I'm really upset. I could have made this a little bigger and more thicker, but I couldn't. And it was my first time making this, so I tried my best. I hope you guys like this. আমি এটাকে আপনাদের কাছে কেটে দেখাচ্ছি। This is actually one of the healthiest breakfast in here. And since this contains potato and all these good stuff, you will be full in one bite. এই খাবারটা এক কামড় খেলেই পেট ভরে যাবে। Look at the thickness. বেশি thick হয়নি, but I can see the potatoes and the eggs and the tomato and the onion. I can see everything in here. And let me tell you guys, this is actually so good. আমি এখানে few slice নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য. And this is my finished look. I think it looks really nice even though it burnt a little bit. I absolutely love it. And with the strawberry on the side, it looks more better. And the taste of it, it's delicious. এটা খেতে অনেক মজা হয়েছে। আমি বানিয়েছি তাই বলে না, but it actually tastes really good. আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে এটা কিরকম লেগেছে। I hope you guys like today's recipe. And আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে।